নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। ছেলে গোয়ালিয়ার ভাই সব আমি যুক্তির খাতিরে ধরে নিলাম, ওরা মসজিদে মাইকের আওয়াজ, গোয়ালিয়ার মসজিদে আজান চলবে না, বন্ধ হবে। চললে বল, জমিনের মালিক কে? রুজি রোজগারের মালিক কে? এখানে বসিয়ে রেখেছে কে? ঐতিহাসিকদের মতে ভারতবর্ষের অযোধ্যায় শীষ আলাইহিস সালামের কবর। তাই শাহ ওয়ালি কালান্দার বলেছিল, বাবা তুমি আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি অযোধ্যায় সূর্য নদীর থেকে 7 কিলোমিটার ভিতরে একটা মসজিদ করে দিও। ইতিহাস বলছে, কোর্টও বলেছে, সুপ্রিম কোর্ট, ওটা মসজিদ 500 বছর আগে তৈরি হয়েছিল। অর্থাৎ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তৈরি করেছিল, যেখানে 500 বছরে একটা নামাজ হয়ে আসছে। ওটা কার ঘর? আরে জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? ওরা ভেঙে দিয়েছে মসজিদে বাবরি। ভারতবর্ষের জমিনে আমন্ত্রিত, তাতে আমাদের কি? আমার গায়ে কোনো অসুবিধা আছে? একটা জায়গায় 10টা রাম মন্দির করুক, আমার ওয়াজ বোঝার চেষ্টা করবেন, মুশকিলে পড়ে যাব। আপনার উত্তর দিয়ে বলুন, ওরা হাজার চেষ্টা করে অসংখ্য রাম মন্দির বানিয়ে দিল, আমাদের কোনো আপত্তি নেই। আমি আপনাদের জিজ্ঞেস করছি, যুক্তির খাতিরে ওরা বলল যে মসজিদে মাইকে আযান দিতে দেবো না, এটা বলতে পারে না, বলছে। আমি আপনার জিজ্ঞেস করছি, ওরা মসজিদে মাইকে আযান দিতে দেবে না বলছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আল্লাহর আযান মাইকে না হলেও মুখে চলবে না, বন্ধ হবে? একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? আমি একবার আযান দিচ্ছি, উত্তর দেবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলবেন। এটা আযান, উত্তর দিতে হয়। আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার জবাব, আশহাদু আল্লাহ বলে সাল্লাল্লাহু সাল্লাম, এটা হচ্ছে জবাব। হাইয়া আলাস সালাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব জানেন তো? মুখস্থ রেডি হয়ে যান। আল্লাহু আকবার, জোরে বলবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলবেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ শরীফের দাদা হুজুরের দরবারে কোন গলায় ওয়াজ হয়? চিল্লে বলুন, আমার গলা কি শোনা যাচ্ছে? ছেলে গোয়ালিয়ার ভাই সব আমি যুক্তির খাতিরে ধরে নিলাম, ওরা মসজিদে মাইকের আওয়াজ বন্ধ করে দিয়েছে, তবু ছেলে গোয়ালিয়ার মসজিদে আজান চলবে না, বন্ধ হবে। চিল্লে বল, জমিনের মালিক কে? রুজি রোজগারের মালিক কে? এখানে বসিয়ে রেখেছে কে? আমরা সিজদা দেই কার? ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি কার? চিল্লে বলুন, আরো জোরে। আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি কার কাছে? এই জন্য আমি একবার নারা দেব। এটা কাশীপুর থানা, কাশীপুর থানা এখন কলকাতা পুলিশ নিয়ে নিয়েছে, নিগিরা আমার কাছে। আমরা জোরে একবার নারা চালাবো, কেউ ফাঁকি দেবেন না ইনশাল্লাহ। সবাই মিলে আওয়াজ দেবেন তো, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। সবাই মিলে বলো
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয় নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর হবে তামার জমি, হাসর হবে তামার জমি, নবী বলবেন পানি পানি। আরে হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। এ নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারণ নাই। ওগো নবী দয়াময় মোদেরও লাগিয়া কিয়ামতে পানা দিও কসার পিলাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। মুরব্বি আব্বা, এই পর্যন্ত আলোচনা করে আমি জিজ্ঞাসা করছি, জমিন যার সেজদা হবে কার? চিল্লে বলুন। এই জন্য আমি আপনাদের কাছে খুব সহজ ভাষায় একটু উদাহরণ দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। ওরা হাজার চেষ্টা করলেও পৃথিবীর জমিন থেকে ইমানের কলেমার দেওয়া কারো ক্ষমতা নেই বন্ধ করার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আমি একটা উদাহরণ দিচ্ছি, আশা করা যায় আপনাদের মাথায় ঢুকবে, আশা করছি। একটু বোঝার চেষ্টা করবেন, মনে করে দেখুন। আপনার মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, মনে করে দেখুন। আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিলে মনে করবে। এখান থেকে দিন 20 আগে, খুব বেশি হলে 20 দিন, মনে করে দেখুন জায়গাটার নাম উত্তরাখণ্ড, যেখানে একটা রাস্তা তৈরি করতে গিয়ে 41 জন শ্রমিক রাস্তা ধস নেমে পাহাড় কেটে রাস্তা বানাতে গিয়ে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল। জানা আছে? দেখাতে লাইভ বলে, মানে সরাসরি দেখিয়েছিল। পৃথিবীর সমস্ত দেশ তাদের সাংবাদিক পাঠিয়ে দিয়েছিল। জায়গাটার নাম কোথায় বুঝতে পারেন? উত্তরাখণ্ডের সিন্দাওয়ারায়। কোন উত্তরাখণ্ড? যে উত্তরাখণ্ডে একটা ধাম আছে। এই মুহূর্তে পৃথিবীতে হিন্দু ভাইদের 4টে ধাম আছে, তা সেখানে 4 জন শঙ্করাচার্য আছে, তার মধ্যে একজন পুরীতে, উড়িষ্যা। মনে করে দেখো রাম মন্দির উদ্বোধনে ওই হিন্দু ধর্মের কোন শঙ্করাচার্যরা আসেনি, 4 জন। কেন? তাদের অভিযোগ হলো রাম মন্দির উদ্বোধন করবে ধর্মগুরুরা, প্রধানমন্ত্রী মোদী তো রাজনৈতিক লোক, উনি আসবেন কেন? কথা বোঝা যাচ্ছে কি? আমার কথা না, ওই 4 ধামের ধর্মগুরুরা বলেছিল, বোঝার চেষ্টা করে। আর কি বলেছিল? বলেছিল হিন্দু ধর্মের নিয়মে যিনি মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন সঙ্গে তার বউ লাগবে। এটা হলো নই নিয়ম। যিনি মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে সঙ্গে তার বউ থাকতে হয়। যেমন রামায়ণের রাম মনে করে যখন যজ্ঞ করাচ্ছিল, যজ্ঞ
হচ্ছিল। যজ্ঞ করার সময় পুরোহিত বলে আপনার বউরে লাগবে, মানে যজ্ঞ হবে না, অশ্বমেধ যজ্ঞ। মনে করে দেখুন, তখন রাম বললে আমার বউ তো সীতাকে নিয়ে গেছে রাবণ, কি হবে? মনে করে সোনার সীতা বানিয়ে ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের পুজো করেছিল। এই জন্য ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করতে তার বউ লাগবে। তাই চারজন শঙ্করাচার্য বললে আমাদের প্রতিনিধি তো বোর সাথে ঘর করে না, ও তো বউ নেই, ও লোকের কাছে যায় না, তাহলে সেখানে ছেলে আসবে কেন? আমার কথা বোঝাতে, তো আমার কথা না, ইতিহাসটা বলছি বোঝানোর জন্য। এই চার ধাম একসাথে যুগছে। এক জায়গার নাম হচ্ছে, মনে করে দেখুন, ওই উত্তরাখণ্ড এলাকাটার নাম সিন্দাওয়ারা। মনে করে দেখো 41 জন শ্রমিক ওই সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল। মনে করে দেখুন, এবার যখন সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল, আপনাদের মনে নেই, মনে করে দেখুন, সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এখন যিনি ইসরায়েলের সমর্থন করছে, ওই জো বাইডেন একটা মানে মেশিন পাঠিয়েছিল এয়ারপ্লেনে করে, কার্গো বিমানে। সেই মেশিনের কাজ কি? ড্রিল কেটে পাহাড় কাটা, বুঝলেন? ড্রিল করিয়ে পাহাড় কেটে সুড়ঙ্গ করিয়ে ওই লোকগুলোর উদ্ধার করবে। পাঠিয়েছিল কে? আমেরিকা। ভালো করে বুঝবে। এই নিয়ে লোকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার দলবল। মনে করে দেখুন, 1